কুমিল্লার হোমনায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী সাদেক মিয়াকে হত্যাকারী 7 জনকে মৃত্যুদণ্ড ও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। রায় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান কাজল। মামলা বরাত দিয়ে জানা যায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে 2015 সালের 28 জুলাই খুন হয় হোমনা উপজেলার ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সাদেক মিয়া। সেদিন দুপুরে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে সাদেক মিয়ার হাত পা কেটে ধনিয়া খেতে ফেলে রাখে হত্যাকারীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল 8টায় মৃত্যুবরণ করে সাদেক মিয়া। এ ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী রেখা আক্তার 18 জনের বিরুদ্ধে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সকল আসামিগণ ধারালু অস্ত্রশস্ত্র নিয়ে ছোট গনিয়ারচর চকের বাড়িতে দঞ্চা খেতে কালাফুল মিয়ার বাড়ির সংলগ্ন জমিলা খাতুনের দঞ্চা খেতে আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করে। 20 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ শুনানির পর রবিবার আদালত সাদেক মিয়া হত্যা মামলায় 7 জনের মৃত্যুদণ্ড ও 7 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। আইনজীবী কামরুজ্জামান আরও জানান, নিহত সাদেক মিয়া মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে জবানবন্দি প্রদান করেছেন। সাদেক মিয়াকে তাকে নৃশংসভাবে হত্যা করেছে, তার শরীর থেকে পা বিচ্ছিন্ন করে পাট খেতে ফেলাইছে। পরবর্তীতে এই মামলার বাদীনি অর্থাৎ যিনি ডিসিজড সাদেক মিয়া, ওনার স্ত্রী বাদী হয়ে বিজ্ঞ আদালতে মোকদ্দমাটা দায়ের করে মোকদ্দমাটা দায়েরের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত মোট 15 জন আসামির মধ্যে 7 জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং 7 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেন। একজন আসামি জীবন মিয়াকে বেকসুর খালাস প্রদান করেন। তাছাড়া প্রত্যেক আসামিকেই দণ্ডিত আসামিদেরকে প্রত্যেককেই 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। মামলার বাদী সাদেক মিয়ার স্ত্রী রেখা আক্তার জানান, আসামিরা সবাই সাদেক মিয়ার পূর্ব পরিচিত। পাওনা টাকা না দিতে তারা পরিকল্পনা করে তার স্বামীকে হত্যা করে। যে আসামিগুলা আমার স্বামীকে মারছে তারা প্রত্যেকে আমার স্বামীর কাছ থেকে 20 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ এরকমভাবে আমার স্বামীর কাছ থেকে অনেকে টাকা ধার নিয়ে ওরা জুয়া খেলছে। আমার স্বামী কোনোদিন জুয়া খেলায় নাই, কিন্তু জুয়ার মাঠে টাকা কাজে লাগাছিল সত্যি, কিন্তু আমার স্বামী কোনোদিন জুয়া খেলায় নাই। তো ওই টাকার চাপ দেওয়ার কারণে তারা টাকা না দেওয়ার ব্যর্থতায় আমার সব বন্ধু বান্ধবেরা পরিকল্পনা করে আমার স্বামীকে এই টাকা না দিয়া বাঁচার জন্য আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করে। এ সময় তার স্ত্রী পলাতক অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে আদালতের রায় কার্যকর করার দাবি জানান। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।